আগে আমার হাত দেখা রাশি কোন এগুলা আইনে দিতে পারে। আমার রাশিটা বলেন তো কি কি। দেখি হ্যাডাম বাবা কি বলে রনির হাত দেখে কি কি আছে। হ্যাঁ, ছেলের এমনি দিনকাল ভালোই, মন মানসিকতা ভালো, তবে কেউ যদি খুশি হয়ে হাত ধরে সে না করতে পারে না। ও কারণ তার আবার তো লজ্জা বেশি। বিশেষ করে জীবনে ছেলে। অনেকবার মার খাইছে কিন্তু বাড়ির কেউ জানে না। কারণ চিপায় চাপায় যায় খাইয়া হেতো হ্যাঁ। কারো কাছে কয় না। কয় কথা না। সত্য না? হ্যাঁ। স্যার, তারপর আপনি মজা লন আমার লাগে। আমি তো আর্ধেক হাতের মধ্যে যা লেখা আছে তাই তো কইতাছি। বাকিটা কোন? তারপর বাকিটা তো ইতিহাসের মতন। 1925 সালের শেষ দিকে আপনি কুলসুমের লোকে প্রেম করতে যায় কিন্তু একবার ধরা খাইছিলেন। তারপরে কুলসুম কাটা। ওই যে তোমার দাদির আরো কমু হ্যাঁ সাইড দিকে। কইয়া দিমু সব। বলেন। ইজ্জত কিন্তু পাঞ্চার হয়ে যাইব। বলেন হুম? তবে যাই হোক, তুমি তো বৃষ্টিকে ভালোবাসো, অনেক অনেক। তোমার মন ও প্রাণ সবকিছু দিয়ে তুমি বৃষ্টিকে ভালোবাসো। শরীরটাও দিয়ে দিছি। তুমি বৃষ্টির জন্য মেঘে ভিজতে পারো, হ্যাঁ সব তুফানে উঠতে পারো। সব। তবে বৃষ্টিতে পাওয়ার সম্ভাবনা তুমি আছে। 2 ঘন্টার ভিতরে বৃষ্টিকে নিজের একান্ত জীবনে একান্ত আপন করে পাইবা হ্যাঁ। যদি তুমি 2টা ইসা মাছের সোনা সংগ্রহ করে দিতে পারো। এটা কি? এটা পারবা? পারবেন? এটা যেমন পারবা না তুমি বৃষ্টি সামান্য 2টা ইসা মাছের সোনা হে পারবো না আর কয় তোমার লেগে আমি আকাশে চার নাই না দিমু, হ্যাঁ। সূর্য না দিমু, হ্যাঁ। কত কিছু আইন না হ্যাঁ, দিমু। এটা ওরাই এই রেখে চাপা যদি এই দেশে না থাকতো হ্যাঁ। তাহলে ভালোবাসার গায়ে কলঙ্ক লাগতো না। ভণ্ডামি এই সমস্ত ছেলেপেলের জন্য আজকে ভালোবাসার গায়ে কলঙ্কের দাগ। তার জন্য জিয়া উদ্যানে সাইনবোর্ড দিয়ে দিছি কলঙ্কিনী মাইয়া। হ্যাঁ। না, সব মেয়ে কিন্তু কলঙ্কিনী হয় না। হ্যাঁ কলঙ্কিনী হইলেও সেই কলঙ্কিনী মেয়ের মাঝে গোলাপের সুবাস বিচরিত করে। কিন্তু পুরুষের গায়ে যদি একবার কলঙ্ক লাগে ওর জীবনে আর বিয়ে হয় না, পুলাহান হয় না। এই বন্ডামির কত নাম্বার লেভেল ছিল এটা? ইসা মাসের যে এটা না দিলে। ভন্ড বাবা এখন শুনেন। এই ভন্ড বাবা হ্যাডাম বাবা হুম। আপনার সবাই ভন্ড কেন বলে বলে নতুন করে আমারে ভণ্ড মানুষ এই কারণেই আকাশ, বলে এটা লাও। কারণ আমি মানুষ খুব ভালো। পাইছো না? এটা পাইছো না? এটা পাইছো না? আচ্ছা, এটা কাটে পুরোটা? না। হ্যাঁ, এটা কাট কাট